বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করব, বর্তমান সময়ে এক ভাই প্রশ্ন করছে যে বিবাহ দ্রুত ভেঙে যাচ্ছে। বিবাহ হওয়া এবং বিবাহ দ্রুত ভেঙে যাওয়া, দেখো দুইটার ভিতরে কিসের প্রবলেম আছে? বিয়ে পড়ানোরও প্রবলেম আছে। দ্বিতীয়ত ওই নারীদের যাকে তোমরা বিবাহ করতেছো তাদের ভিতরেও প্রবলেম আছে, যার কারণে কলাম এই বিবাহগুলো ভেঙে যাচ্ছে। তো আমরা দেখব যে মূলত যে ইসলামিক শরিয়া অনুযায়ী বিবাহটা আসলে মূলত কিভাবে হওয়া উচিত। তো এক এক ধর্মে কলাম বিবাহ এক এক রকম। এটা শুধুমাত্র মুসলিম ধর্ম, মুসলমানদেরই জন্য, এটা অন্য কোনো ধর্মের জন্য না। কারণ অন্য ধর্মের বিবাহ সম্পর্কে আলোচনা করতে গেলে অন্য ব্যাপারে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা লাগবে। এখন হচ্ছে শুধুমাত্র ফতোয়া জানার প্রয়োজন আছে। দেখো, মুসলিম ধর্ম অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিবাহ করতে বলছে, আমরা যদি তার উল্টো কোনো রকম করি, এই ফতোয়াকে নড়চড় করতে গেলে সে যত বড়ই ফতোয়া দিক না কেন, একই রকম যদি না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে তার ফতোয়া কখনোই গ্রহণ করা কি করা যাবে না, যাবে না। তো আমরা প্রথমে ফার্স্টলি দেখব যে কোনো মহিলা বলা হলো স্ত্রী হিসেবে তুমি কি তোমাকে অমুকের কাছে সৌভাগ্য করলে? হ্যাঁ, কি জবাবে সে বলল হ্যাঁ করলাম। অর্থাৎ কোনো নারীকে যখন তার আয়তায় নেওয়া হচ্ছে তখন সে বলবে যে অমুকের কাছে তোমাকে সৌভাগ্য করছি, তুমি কি? জবাবে সে বলবে হ্যাঁ। হ্যাঁ মানে শাদি, নিকা, কবুল এগুলো একই রকম। কবুল মানে যে হ্যাঁ আমি রাজি। হ্যাঁ, কবুল মানে মহামরি কোনো কিছু না। তো ঘটনাটা তোমাকে ভালোভাবে বোঝা লাগবে, শুধু এটুকুই বলে তা না। তারপর স্বামীকে বলা হলো, মানে সে যাকে বিবাহ করতেছে তাকে, সেই স্বামীকে বলা হলো তুমি তাকে কবুল করলে কি? হ্যাঁ, তারপর সেই স্বামী যদি বলে হ্যাঁ আমি তাকে কবুল করলাম, উত্তরে সে যদি বলে হ্যাঁ করলাম। এখন কথা হচ্ছে, যদি আমরা কোরআনের দৃষ্টিতে আসি, যদিও বা এটা একটি ফতোয়া, কোরআনের দৃষ্টিতে যদি আসি যে আমরা এখন ধরে বান্ধে যাকে তাকে যাত্রার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিচ্ছি নাকি? বর্তমান সময় কলাম এইটাই সব থেকে বেশি করতেছি। এখন এতে করে হচ্ছে কি, যে কোনো একটা নারী সে দেখা গেল কারোর সাথে আগে থেকেই সম্পর্কের ভিতরে আছে, তারপরে কোনো একটা ছেলেও কি করতেছে আগে থেকে কোনো একটা নারীর সাথে সম্পর্কতে আছে। দুজনেই যদি এরকম সম্পর্কে থাকে, আবার একাধিক সম্পর্ক থাকে, না জেনে বুঝে আমরা কি করতেছি, বিবাহ বন্ধন দিয়ে দিচ্ছি। কিন্তু কোরআন কলাম আমাদেরকে এটা বলিনি। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলাম এভাবে বিয়ে পড়াননি। আজকে সমাজে কলাম যখন একজন ইমাম সাহেব যখন বিবাহ পড়াইতে যাচ্ছে, হ্যাঁ, তাহলে এতদিন যেগুলো হয়ে আসছে এরকম যদি আরো অনেক দিন চলতে থাকে তাহলে কি হবে দেশের পরিণতি? এটা যদি হয় তাহলে কি হবে, যে যেমন ফকির ভিক্ষা করে, হ্যাঁ, তাদের কলাম ভিক্ষা করার কথা বলা নেই। হ্যাঁ, এটা একটা ডাইরেক্ট নিষেধাজ্ঞা আছে, তারপরেও কলাম ফকির ভিক্ষা করে। করে কেমন? তারা হচ্ছিল আল্লাহ তাআলার নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে তারা ভিক্ষা করে। এখন আল্লাহ কি গরিব? হ্যাঁ, যিনি আসিউন আলিম, যিনি প্রজ্ঞাময়, প্রশংসা মানে সর্বোচ্চ, যিনি হাকিম, যিনি হামিদ, তিনি কি গরিব? তিনি কলাম গরিব না। আর গরিব না বিধায় কি বলা হচ্ছে, যে ভিক্ষা কলাম করা যাবে না, কিন্তু তারা করতেছে। এই রীতি কলাম প্রচলন করে ফেলছে সারা পৃথিবীতেই, এই রীতিটা প্রচলন, যার কারণে আজকে কলাম কি হয়েছে, সমাজের ভিতরে বোঝানো হচ্ছে ইসলামের লোকজনগুলোই শুধুমাত্র ভিক্ষা করে। আর এই ভিক্ষা করার একটা ওসিলা নিয়ে সারা দেশের ভিতরে
তারাই শুধুমাত্র ভিক্ষা করে, আর এই ধর্মটা হয়তো বা নিচু। কিন্তু ইসলাম কি আসলে এরকম? এরকম না। যার কারণে আজকে এইরকম হইতে হইতে আজকের বিয়ে শাদীগুলো মানুষের ভিতরে এরকম হয়ে গেছে। হ্যাঁ, কোরআনে বলা হচ্ছে যে নারী কখনো সতী, হ্যাঁ, যে নারী কখনো কোনো ছেলের সাথে সম্পর্ক করিনি বা কোনো পরপুরুষের সাথে কোনো রকম সম্পর্ক করিনি, এরকম নারী আলাদা। আর যে পুরুষ অন্য কোনো নারীর সাথেও আলাদা কোনো সম্পর্ক নেই, তারা হচ্ছে আলাদা। এই নারী এবং এই ছেলে শুধুমাত্র তাকে বিবাহ করতে পারবে। কিন্তু আমরা কি কখনো বিয়ে পড়ানোর সময় এরকম চিন্তা চেতনা বা এরকম ধারণা নিয়ে কখনো কি পড়াচ্ছি? দেখো, কখনো কলাম এরকম পড়াচ্ছি না, যার কারণে প্রবলেম। তো দেখো, তাইলে বর্তমান সময়ের বিবাহ পড়ানো যে ফতুয়াটা যেভাবে বলতেছে, আমরা কলাম সেভাবে মানতেছি না। তো তারপর বলা আছে যে উত্তরে সে যদি বলে হ্যাঁ করলাম, তবে বিবাহ সই হবে। যদি সেই নারী রাজি থাকে এবং সে যদি হ্যাঁ বলে, তাহলে সে বিবাহ সইও হবে। হ্যাঁ, যদি মহিলা হ্যাঁ শব্দ করলাম এবং পুরুষ হ্যাঁ কবুল করলাম বলে যদি কোনো মহিলাকে বলা হয় যে তুমি নিজেকে আমার সম্পত্তি হিসেবে সমর্পণ করলে কি, যদি কোনো নারীকে বলা হয় যে তুমি আমার সম্পত্তি হিসেবে সমর্পণ করলে কি, সে বলল হ্যাঁ, হ্যাঁ, এই যে সে তার সম্পত্তি হিসেবে গ্রহণ করে নিচ্ছে অজানাভাবে, সে কলম জানে না, একটা কবুল করে সে সব সুবদ্ধ করে দিছে। কিন্তু তার সামনে কলম এভাবে পড়ে শোনানো হয় না। কারণ কি, সে তো এইসব সম্পর্কে জানে না। এরপরে যখন সে রাতে স্বামীর সাথে ঘুমাইতে আসে, তখন সে কি বলে? সে তখন বলে হ্যাঁ, তোমার কথা মতো চলবো, বা তোমার পিতামাতার কথা মতো চলবো, বা তোমার ফ্যামিলির কথা মতো চলবো। এরকম কেন বলে? কারণ ওই যে ঘটনাটা এই যে এতদিন ধরে কেউ কখনো বোঝায়নি। সাধারণত এগুলো আলেমদের ভিতরেই থাকবে, কারণ তারাই শুধুমাত্র জানবে। কিন্তু না, এগুলো বললাম আজকের দিনে এই যে বিবাহ যে সব থেকে বড় প্রবলেম, যেটা আজকে বেশি অতিরিক্ত বিবাহ হচ্ছে, এখন হচ্ছে, বলতেছি এখনই বিবাহ ভাঙলাম আবার আরেকজনকে বিবাহ করলাম, এরকমও কলাম নজির আছে, অনেকে করতেছে। হ্যাঁ, এখনই বিবাহ ভাঙতিছে আবার আরেকজনের সাথে পাশেই আরেকজনের সাথে বিবাহ করতেছে। তো কলাম হবে না, এগুলো হবেই না, এগুলো কোনো রকম জায়েজই না, এগুলো সব নাজায়েজ কাজ। আর এই নাজায়েজ কাজগুলো যদি মানুষ বর্তমান সময় করে থাকে, সম্পূর্ণ বাইন্ডিংয়ের ইসলামিক শরিয়া মোতাবেক যদি কাজ না করে থাকে, এই বিবাহগুলো সম্পূর্ণভাবে অবৈধ। আর অবৈধ বিবাহ যখন হবে, ওই 2 দিন 4 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 12 মাস, এরপর কি হবে? বিবাহগুলো সব ভেঙে যাবে। হ্যাঁ, তো আর তারপর বলা হচ্ছে যে যদি মহিলা বলা হয় যে সে বলল হ্যাঁ করলাম, তাহলে বিবাহ সই হয়ে যাবে। অনুরূপ যদি কোনো মহিলা বলা হয় যে নিজেকে আমার স্ত্রী হিসেবে সমর্পণ করলে, তো সে বলল করলাম, তাহলে বিবাহ শুদ্ধ হবে। হ্যাঁ, যদি সে শেষবার একথাও বলে এবং সে যদি কবুল বলে, বিবাহ তার জন্য শুদ্ধ হলো। দেখো, এই একটা বিশাল চ্যাপ্টার, এটা 6 নম্বর ফতুয়া, আতায়েলে আলমগীর, হ্যাঁ, 450 পৃষ্ঠা নাম্বার 450 এবং ফতোয়া নাম্বার 6। হ্যাঁ, সেখানে এই বিবাহ সম্পর্কে ঠিক সেম এরকম উদাহরণ দিচ্ছে। তার মানে আমরা গেলাম, হ্যাঁ, সুন্দর মতো একটা বিষয় দেখলাম। তো এরকম অহরহ বিবাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, সাহাবী আজমাইনগণরা নিয়ে আসছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলাম সুন্দরভাবে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করছে, কিভাবে? কুরআনের মাধ্যমে। আর এই কথাগুলো ফতোয়াগুলো কিভাবে হয়েছে, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করে গেছে, ঠিক সেমভাবে পর্যায়ক্রমে আস্তে 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 রীতি রেওয়াজ আস্তে আস্তে মানুষের কাছে
চলে আসছে, সেভাবেই বইগুলো লিপিবদ্ধ হয়েছে, হাদিসগুলো লিপিবদ্ধ হয়েছে, হওয়ার পরে মানুষের কাছে আসছে। হ্যাঁ, তো এগুলো অস্বীকার করা মানে, এই হাদিসগুলোকে অস্বীকার করা মানে সম্পূর্ণ তুমি কি অস্বীকার করলে? তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অস্বীকার করে ফেলে। তো সাধারণত কলাম, আজকে মানুষ কলাম এই নিয়মগুলো কখনোই মানছে না। আরও বিবাহ সম্পর্কে আরও অনেক রকম আছে, ঝইঝামেলা আছে, যে তুমি যে ফ্যামিলির ভিতরে বিবাহ করতেছো সেই ফ্যামিলি কেমন, হ্যাঁ, তারপরে সেই নারী, বেশ কিছু নিয়ম আছে, কিছু হাদিস আছে জাল, যে হাদিসই মনে করো ওগুলো তৈরিই করা হয়েছে ওইভাবে, হ্যাঁ, যে ওই নারী সুন্দরী হতে হবে, নাহলে কোনো মুসলমান সেই নারীকে বিবাহ করতে পারবে না। এগুলো হচ্ছে জাল হাদিস। হ্যাঁ, এগুলো দিয়ে সমাজের ভিতরে বিভ্রান্ত তৈরি করছে। পৃথিবীতে কালো সাদা এরকম সব ধরনের মানুষ কেন তৈরি হয়েছে এটা সম্পূর্ণ বোঝা লাগবে। এর একটা থিওরিক্যাল বৈজ্ঞানিক থিওরি আছে, রংধনু, যেটা ওল্ড টেস্টামেন্টের ভিতরেও আছে, যেখানে আল্লাহ তাআলা বিভিন্ন রকম মানুষ তৈরি করার ভিতরেও এক ধরনের ফ্যাক্টর রাখছে। তো কালা সাদা এরকম এগুলো নিয়ে কখনো কোনো কিছু বৈষম্য করা যাবে না। তাহলে কি আল্লাহ কি মানুষকে বৈষম্য করে না? কিন্তু মানুষ কলাম এগুলোকে আজকে কি করছে, জাল হাদিস বানায় ফেলছে। এরকম কিছু আছে মিষ্টি খাওয়ায় একবারে সুন্নাত, হ্যাঁ, মানে শুধু এখন মিষ্টি খেতে হবে। এগুলো কেন করছে জানো? এগুলো একটা সময় বাংলাদেশের ভিতরে এগুলো ছিল, এগুলো তৈরি করে ফেলছে। এগুলো আস্তে আস্তে তৈরি করতে করতে অনেক রকম ফ্যাসাদ তৈরি করে ফেলছে। এবার যেটা বলতেছি, যে একটা পরিবার কেমন হবে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি যে ফ্যামিলিতে তোমার স্ত্রীকে আনবা সেই ফ্যামিলিতেও তুমি দেখো তারাও কেমন। হ্যাঁ, তারা যদি ধনী হয় তুমি ধনী করো, তারা যদি অহংকারী হয় তাহলে তুমি যদি অহংকারী থাকো তাদের ভিতরে যাও, কোনো বাধা বিঘ্ন নেই। যদি সে নারী খারাপ থাকে, তুমিও যদি খারাপ থাকো তুমি সে পথে যাও, সহজে বলে দিয়েছে বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই কলাম আমাদেরকে কোরআনে এভাবে বলছে। এখন মানুষ তো আর এভাবে কোরআন থেকে বের করে নিতে পারবে না। এই কারণে হাদিস থেকে মানুষ কি করবে, বের করে নিবে, যাতে সহজে মানুষ বুঝতে পারে। যদি তারা সহজে না বুঝতে পারে তাহলে কলাম কখনোই হবে না। তাই এখানে এই বিবাহগুলো শুদ্ধ হওয়ার জন্য বেশ কিছু নিয়ম শৃঙ্খলা আছে, যেগুলো আজকের সমাজের ভিতরে এই নিয়ম শৃঙ্খলাগুলো মানুষ কলাম করতেছে না, যার কারণে এই বিবাহগুলো সম্পূর্ণ ভেঙে যাচ্ছে। হ্যাঁ, যদি এই নিয়ম শৃঙ্খলাগুলো করতো তাহলে এই বিবাহগুলো কখনো ভেঙে যেত না। হ্যাঁ, তো এই বিবাহগুলো কলাম এই কারণে ভেঙে যাচ্ছে। তা আমরা আজকে সিম্পলভাবে অল্প সময়ের ভিতরে বিবাহ সংক্রান্ত যতটুক আলোচনা করা হয়েছে, অবশ্যই যদি কারোর ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।